আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আগের লেকচারটা দেওয়া সম্ভব হয়নি, কেটে গিয়েছিল। এখন আমরা ওই সমস্যাটা নিয়ে আবার একটু কথা বলবো। Find all solutions of the recurrence relations A2 is equal to 3a suffix n minus 1 plus 2n. What is the solution with a1 is equal to 3? তার মানে হচ্ছে আমাদের এই অঙ্কটা find all solution of recurrence relations, তার মানে হচ্ছে রেকারেন্স রিলেশনের সকল সলিউশনগুলো ফাইন্ড আউট করতে বলা হয়েছে। তার মানে হচ্ছে এটা। তো আমরা এই ধরনের অঙ্ক করেছিলাম যেখানে এই টার্মটা ছিল না, আমাদের ছিল an is equal to 3 an minus 1, এইরকম টাইপের হচ্ছে আমাদের ছিল। তো এরকম টাইপের অঙ্ক আমরা দেখিয়েছিলাম, কিন্তু আমরা আজকে দেখব যদি এই টার্মটা এরকম টার্ম যুক্ত কোনো একটা রেকারেন্স রিলেশনে এরকম একটা টার্ম যদি চলে আসে, তখন আমরা কিভাবে এটা সমাধান করব সেটা দেখব। তো এটা হচ্ছে আমাদের f of n, যেটা হচ্ছে পলিনোমিয়াল, যেটাকে বলা হয় পলিনোমিয়াল। তো যদি আমাদের প্রশ্নে যদি পলিনোমিয়াল চলে আসে, f of n চলে আসে, তার মানে হচ্ছে f of n টা যদি আমাদের কনস্ট্যান্ট টার্ম হয়, তখন আমাদের an হবে a, মানে আমাদের সলিউশন হবে a। যখন আমাদের f of n 1 2 এরকম হবে, তখনও আমাদের সলিউশন হচ্ছে a থাকবে। যখন আমাদের f of n একটা পলিনোমিয়াল, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পলিনোমিয়াল অফ s। যদি আমাদের f of n টা যদি পলিনোমিয়াল অফ s হয়, তখন আমাদের an is equal to a0 plus a1 n plus a2 n square plus an n cube a3 n cube plus as ns। যখন আমাদের f of n টা পলিনোমিয়াল অফ s হবে, তখন আমাদের এটা হয়। তো এখন যদি f of n টা যদি n হয়, তখন আমাদের সলিউশন হচ্ছে এটা। তো এটাকে আমরা চাইলে বইয়ের মতো লিখতে পারি। বইয়ে লেখা আছে c1 প্লাস যেমন এই c1 প্লাস c2n। তো সলিউশনটা যদি আমাদের f of n is equal to n হয়, f of n is equal to n plus 1 হয়, তখন আমরা আমাদের পলিনোমিয়ালটা ধরে নেব, ওই পলিনোমিয়াল সলিউশনটা ধরে নেব c1 প্লাস c2n, আর এটাও সেম c1 প্লাস c2n। ওকে, যখন আমাদের পলিনোমিয়ালটা যখন আমাদের দ্বিঘাত হবে, n স্কয়ার আকারের হবে, তখন আমরা পলিনোমিয়ালটা ধরে নেব a0 প্লাস a1 n প্লাস a2 n স্কয়ার, এইটুক পর্যন্ত ধরে নেব। যখন আমাদের কিউব থাকবে, তখন এইটুক পর্যন্ত ধরে নেব। তো এটাই হচ্ছে আমাদের, যখন f of n টা আমাদের এই পলিনোমিয়াল বিশিষ্ট হবে, তখন আমরা কোন সলিউশনটা ধরে নেব সেটা। তো আমাদেরকে বলা হয়েছে ফাইন্ড অল সলিউশন অফ দ্য রেকারেন্স রিলেশনস a2 is equal to 3 an minus 1 plus 2n। তো আমরা ওই রেকারেন্স গিভেন রেকারেন্স রিলেশনটা আমরা লিখলাম, দ্য গিভেন প্রদত্ত আবর্তন সম্পর্কটা আমরা নিলাম, যেখানে f of n is equal to 2n is a linear function। তার মানে হচ্ছে f of n টা হচ্ছে আমাদের একটা পলিনোমিয়াল, ঠিক আছে, একটা লিনিয়ার ফাংশন। তো এখন কথা হচ্ছে এই রকম, তো আমি চাইলে প্রথম এটা হচ্ছে ইনহোমোজেনিয়াস, এটা তাই আমাদের কি ইনহোমোজেনিয়াস, এগুলো লিখতে হবে না, এগুলো নিতে দেখাচ্ছি। ইনহোমোজিনিয়াস অসমমাত্রিক, ইনহোমোজেনিয়াস। তো ইনহোমোজেনিয়াস একটা পলিনোমিয়াল ইকুয়েশন এটা, কারণ এখানে আমাদের একটা পলিনোমিয়াল আছে তাই। এখন আমাদের এই সলিউশনটা থেকে আমরা দুইটা, এই ধরনের রেকারেন্স রিলেশন থেকে আমরা দুইটা সলিউশন পাবো। একটা হচ্ছে আমাদের পার্টিকুলার সলিউশন, আর একটা হচ্ছে আমরা
জেনারেল সলিউশন, ওই জেনারেল সলিউশনটা পাবো, আরেকটা হচ্ছে আমরা পাবো ক্যারেক্টারিস্টিক মানে কি, একটা হচ্ছে পার্টিকুলার সলিউশন পাবো, আরেকটা হচ্ছে আমরা জেনারেল সলিউশন পাবো। তো আমরা চাইলে জেনারেল সলিউশনটা আগে বের করতে পারি, চাইলে পার্টিকুলার সলিউশনটা আগে বের করতে পারি। তাহলে এটার জন্য পার্টিকুলার সলিউশন কোনটা হবে, যেহেতু আমাদের 2n আছে, সেহেতু আমরা আমাদের পার্টিকুলার সলিউশন নেব an is equal to c1 plus c2n। তাহলে আমরা ধরে নিচ্ছি, লেট করে নিচ্ছি, চাইলে আপনারা আগে জেনারেল সলিউশনটা বের করতে পারেন। তো আমি ধরে নিচ্ছি আমরা লেট pn ধরে নিলাম, যেহেতু পার্টিকুলার সলিউশন বের করতেছি, ওই পার্টিকুলার মানে n এর জায়গায় pn দিয়েছি, আর c1 plus c2n। তাহলে আমরা এখানে লিখব c1 plus c2n, c1 plus c2n। তো এখানে হয়ার লিখে দিব, হয়ার যেখানে c1 and c2 আর কনস্ট্যান্টস, ওকে। তো এই p suffix n is equal to c1 plus c2n, এটা কি, এটা হচ্ছে আমাদের BA পার্টিকুলার সলিউশন অফ 1, মানে 1 নং সমীকরণের একটা পার্টিকুলার সলিউশন হচ্ছে এটা। তো এটা আমাদের জানা আছে। তো আমরা এখন জেনে গেলাম যে এই রকম p suffix n is equal to c1 plus c2n, এটাই হচ্ছে এই সমীকরণটার পার্টিকুলার সলিউশন। তো যখন ইনহোমোজেনিয়াস থাকবে, আমাদের পলিনোমিয়াল থাকবে, তখন আমাদের পার্টিকুলার সলিউশনটা আগে বের করা লাগবে, অথবা আপনি জেনারেল সলিউশনটা বের করে, তো জেনারেল সলিউশন কিভাবে বের করতে হয় আগের লেকচারে শিখিয়েছি। তো জেনারেল সলিউশনটা বের করে এরপর আমরা পার্টিকুলার সলিউশনটা বের করতে পারি, অথবা পার্টিকুলার সলিউশন আগে বের করেন, এরপর জেনারেল সলিউশনটা বের করেন, সমস্যা নেই কোনো দিকে। তো আমরা আগে পার্টিকুলার সলিউশনটা শিখে নিই। তো এই এটা যদি একটা আমাদের 1 নং সমীকরণের পার্টিকুলার সলিউশন হয়, তাহলে আমরা বলতে পারবো এই 1 নংটা এটাকে স্যাটিসফাই করে। তার মানে হচ্ছে এই 1 নংটা এই সলিউশনটা, পার্টিকুলার সলিউশনটা এটাকে স্যাটিসফাই করে। তার মানে আমরা এখন 1 নং থেকে পাচ্ছি, 1 নং থেকে কি পাচ্ছি, 1 নং থেকে পাচ্ছি যে p suffix n, এই p suffix n ওকে যদি আমাদের কি করে, স্যাটিসফাই করে, তাহলে আমরা যেখানে সাফিক্স আছে সেখানে বসিয়ে দিই, এ আছে সেখানে p বসিয়ে দিই, সেখানে p বসিয়ে দিলাম, ঠিক আছে। p n এটা 3 p suffix n minus 1, ঠিক আছে। p suffix n টা আমাদের a suffix n কে সিদ্ধ করেছে, তাহলে a suffix n এর জায়গায় p suffix n হবে, a suffix n minus n এর জায়গায় p suffix n minus 1 হবে প্লাস 2n, তাহলে আমাদের সিদ্ধ করেছে। তাহলে এখন আমরা p suffix n এর মান কত জানি, c1 plus c2n, ঠিক আছে। তো c1 plus c2n is equal to, তো আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে c1 আর c2 মান বের করে এখানে যদি বসিয়ে দিই, পার্টিকুলার সলিউশনটা পেয়ে গেলাম। তো c1 plus c2n, তারপর হচ্ছে আমাদের 3। এখন এটা কিভাবে লিখবো, তো p suffix n সমান যদি আমাদের এটা হয়, তো n এর জায়গায় যদি n-1 দিই, n এর জায়গায় যদি আমরা, তো p suffix n সমান কত, c1 plus c2n। তো আমরা যদি n এর জায়গায় n-1 ইউজ করি, তাহলে আমরা কি পাচ্ছি, যদি 1 ইউজ করি n এর জায়গায়, তাহলে আমরা পাচ্ছি p suffix n-1, p suffix n-1 is equal to c1 plus c2 n-1, ক্লিয়ার। তাহলে এটা আমরা এখানে বসিয়ে দিই, c1 plus c2 n-1, ক্লিয়ার, তারপর প্লাস, তাহলে এটা কি হবে, প্লাস কি হবে, আমরা এটা বরাবর হবে না, এটা তো আমাদের বরাবর হবে, এখানে তো আর কিছু করার নেই, ঠিক আছে, আমাদের তোর মান নাই, তাহলে 2n বরাবর বসে গেল। তারপর হচ্ছে আমরা এখানে কি করব, ক্যালকুলেশন করব, c1 plus c2n is equal to 3c1 plus 3
C2n মাইনাস C2n 3 গুণ C2 তাহলে 3C2 প্লাস 2n। ওকে, এখন আমরা ওকে বামে লিখবো, ওকে ডানে লিখলে 3C1 প্লাস 3C2n মাইনাস 3C2 তারপর হচ্ছে মাইনাস C1 একসাথে লিখে ফেলি। ওকে আমরা ওর ভেতর ঢুকিয়ে ফেলি C1 মাইনাস C2n প্লাস 2n ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এখন আমরা এখান থেকে 3C1 থেকে C1 গেলে 2C1 পাচ্ছি, আর তাহলে এটা করে 2C1 পাচ্ছি, আর এখানে 3C2 আছে ওর পাশে লিখলাম, আর 3C2n থেকে একটা C2n গেলে আমরা কি পাচ্ছি প্লাস 2C2n প্লাস 2n ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? তারপর হচ্ছে আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা এখান থেকে এদিকে করি, আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা এখান থেকে 2C1 মাইনাস 3C2 প্লাস n কমন না, তাহলে 2C2 প্লাস ব্র্যাকেট 2C2 প্লাস 2n ইজ ইকুয়াল টু, আমরা 0টাকে লিখতে পারি 0 প্লাস 0n, 0 প্লাস 0n। এখন আমরা সহগ সমীকৃত করব, তাহলে এই কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে 0 আর n এর সহগ হচ্ছে এটা, তাও 0। ঠিক আছে, n এর সহগ এখানে 0, n এর সহগ এখানে এটা, তাহলে আমরা এখন ইকুয়েটিং করতেছি। ইকুয়েটিং করলে 2C1 মাইনাস 3C2 ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি, এন্ড এরপর কি পাচ্ছি 2C2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা 2C2 ইজ ইকুয়াল টু মাইনাস 2, C2 ইজ ইকুয়াল টু মাইনাস 1, আর এখানে হচ্ছে আমাদের C1 ইজ ইকুয়াল 2C1 ইজ ইকুয়াল টু 3C2। তাহলে C1 সমান হচ্ছে আমরা কি পাচ্ছি, C1 সমান হচ্ছে আমরা পাচ্ছি, C1 সমান হচ্ছে আমরা কি পাচ্ছি 3/2C2, তাহলে 3/2C2, তাহলে 3/2 মাইনাস 3/2, কারণ C2 এর মান কত, এই তো C2 এর মান হচ্ছে -1, তাহলে আমরা পাচ্ছি C1 ইজ ইকুয়াল টু মাইনাস 3/2 মাইনাস 3/2 and C2 is equal to -1। তাহলে আমরা C1 C2টা কোথায় বসিয়ে দেব, এই পার্টিকুলার সলিউশনে বসিয়ে দেব, Pn is equal to, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, সুতরাং Pn is equal to আমরা পেয়ে যাচ্ছি C1 এর মান কত -3/2 প্লাস, আচ্ছা মাইনাস হবে না, মাইনাস হবে, তাহলে Pn is equal to -3/2 আর C2 এর মান হচ্ছে C2 এর মান হচ্ছে -1, তাহলে -1 এর সাথে n গুণ দিলে -n, তাহলে এটাই। তাহলে আমরা আমাদের পার্টিকুলার সলিউশন পেয়ে গেলাম, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড পার্টিকুলার সলিউশন। এদিকে লিখে দেব হুইচ ইজ দ্য পার্টিকুলার, মানে এটা হচ্ছে ইজ দ্য পার্টিকুলার সলিউশন অফ 1, একের পার্টিকুলার সলিউশন। এখন আমাদের জেনারেল সলিউশন বের হয়নি, তো জেনারেল সলিউশন মানে হচ্ছে আমাদের পলিনোমিয়ালটাকে বাদ দিতে হবে, কারণ আমরা তো জানি পলিনোমিয়ালটাকে যদি বাদ দিই তাহলে তো আমাদের হোমোজেনিয়াস পাবো, তাই না? তো আমাদের জেনারেল সলিউশন পেতে গেলে এটাকে হোমোজেনিয়াস করতে হবে, তার মানে 2n কে বাদ দিতে হবে। আমরা এখানে দেখে এসেছি পলিনোমিয়াল বলতে রেকারেন্স রিলেশনটা হোমোজেনিয়াস হয় যখন এইরকম আকৃতির হয়, an-1, তারপর হচ্ছে 6n-2, তো এখানে কোনো ধরনের পলিনোমিয়াল থাকে না, আর ডানে থাকে 0, তার মানে হচ্ছে আমাদের এখানে পলিনোমিয়ালটা কিরকম হবে, আমাদের এখানে আমাদের দ্য করসপন্ডিং হোমোজেনিয়াস রিলেশনটা, আমাদের হোমোজেনিয়াস রিলেশন কোনটা, হোমোজেনিয়াস রিলেশন ইজ an, এই an আর is equal to 3an-1, ওকে, an is equal to 3an-1, এটাই তো 2n হবে না। এখন আমরা এটাকে লিখতে পারি
an minus 3 an minus 1 is equal to 0 ক্লিয়ার এখন আমরা এখান থেকে যে অক্সিলারি ইকুয়েশন কি পাবো অক্সিলারি ইকুয়েশন হচ্ছে আমরা পাবো x স্কয়ার মাইনাস 3x এটা x স্কয়ার আমরা জানি এখানে আমাদের কি ধরা লাগবে এখানে আমাদের এটাকে x স্কয়ার তাহলে এটা যদি n হয় এটা n - 1 তো এটা যদি x স্কয়ার হয় এটা হবে x ঠিক আছে এটা তার কনস্ট্যান্ট না তো আমাদের এটা যদি x স্কয়ার হয় এটা হবে আমাদের n - 1 কম তাহলে x এই 2x ঠিক আছে আর আমরা জানি n এর জায়গায় যদি x টু দি পাওয়ার n বসিয়ে দিই আমাদের মানটা চলে আসবে ঠিক আছে আমাদের মানটা চলে আসবে ওকে তো ইজ ইকুয়াল টু 0 ওকে তারপর হচ্ছে আমরা এখান থেকে কি পাচ্ছি x কমন x minus 3 is equal to 0 তাহলে এখান থেকে পাচ্ছি x is equal to 0 আর 3 তাহলে 0 আর 3 পাচ্ছি তার মানে হচ্ছে আমাদের এখানে যে জেনারেল সলিউশন পাবো সেটা হচ্ছে q সাফিক্স n ধরলাম তো q সাফিক্স n কি হবে তো এখানে c1 আর c2 ধরে ফেললাম এই c1 আর c2 আমরা এখানে ধরে ফেললাম তো আর আমরা c1 c2 নিতে পারবো না c3 আর একটা কনস্ট্যান্ট টার্ম নেব c3 0 to the power n plus c4 3 to the power n তার মানে হচ্ছে এটা তো 0 তো আমাদের आंसर হচ্ছে q সাফিক্স n is equal to c4 q to the power n ওকে তো আমরা এখন যদি যোগ করে দিই এখন আমরা যদি উভয়টা যোগ করে দিই এই যোগ করে দিলাম the solution of the given recurrence relation is n is equal to pn plus qn তো পার্টিকুলার সলিউশন এটা না এটা আর জেনারেল সলিউশন এটা না তো যোগ করে দিলাম ওকে তো আমাদের आंसर চলে আসলো এখন সেকেন্ড পার্টে কি বলছে এখন আমাদের সেকেন্ড পার্টে বলা হয়েছে what is the solution with a1 is equal to 3 তার মানে হচ্ছে এখানে যদি আমরা 1 দিই যদি n is equal to 1 ধরি তার মানে হচ্ছে এটা 1 হবে এটা 1 হবে ঠিক আছে তাহলে a1 is equal to -3/2 -1 plus 3c4 ঠিক আছে 3c4 তো এখন আমরা যদি ক্যালকুলেশন করি 3 plus 1 plus 3 এই তো আমরা যদি এখানে কি করি ক্যালকুলেশন করি 3 plus a1 is equal to কত 3 এ তো a1 is equal to 3 ওকে তো এখানে 3 বসিয়ে দিলাম এখানে তো 3 plus 3/2 plus এরপর কত এরপর +1 ওকে এই তো 3c4 বামে রাখলাম ডানে রাখলাম 3c4 এরপর হচ্ছে এটাকে ক্যালকুলেশন করে পাওয়া গেল 11/2 এটাকে কোনটাকে এটাকে ক্যালকুলেশন করে পাওয়া গেল 11/2 আর 3c4 is equal to 11/2 তো c4 is equal to কি হবে আমাদের 11/6 হবে তো এখন c4 এর মানটা এখানে বসিয়ে দিই n is equal to -3/2 minus n plus c4 এর জায়গায় কি বসিয়ে দেব 11/6 বসিয়ে দেব 3 to the power n তো এটাই হচ্ছে আমাদের आंसर তো এই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যেটা 2016 সালে একবারই এসেছে তো এরপর আমাদের এটাও 2016 সালে একবার এসেছে এটা একটু দেখি is it possible for an arithmetic sequence to be also a geometric sequence তার মানে হচ্ছে এটা কি সম্ভব একটা পাটিগণিতীয় অনুক্রম জিওমেট্রিক যে সিকোয়েন্স হবে এটা কি সম্ভব একটা অ্যারিথমেটিক সিকোয়েন্স যে জিওমেট্রিক সিকোয়েন্সও যে হবে অলসো এ জিওমেট্রিক সিকোয়েন্স যে হবে মানে এটা মানে জ্যামিতিক একটা অনুক্রমও যে হবে এটা কি সম্ভব তো অ্যারিথমেটিক সিকোয়েন্স আর জিওমেট্রিক সিকোয়েন্স বলা হয়েছে সমান হবে কিনা মানে এটা কি সম্ভব ইকুয়াল হওয়া ওকে তার মানে ও আর ও সমান হবে তার মানে এক্সপ্লেইন ইওর আনসার তো এখন কথা হচ্ছে আমরা জানি
ধরে নেন, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ধরে নেন 3, তো 3 3 3 3, ঠিক আছে। তো এটা ডিফারেন্স 0, এটা ডিফারেন্স 0, তারপর এটা ডিফারেন্স 0, তার মানে হচ্ছে প্রথম পদ হচ্ছে 3, দ্বিতীয় পদ হচ্ছে আমাদের কত, প্রথম পদ 3, দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 3 প্লাস 0, তাই না, a প্লাস d। এটা যদি a হয় এটা হচ্ছে a প্লাস d, ক্লিয়ার, d তো 0, তারপর এটা হচ্ছে a প্লাস 2d, তাই না, তাহলে 3 প্লাস 2 0, ওকে, 3 প্লাস 2 0। তো এভাবে করে করে আমরা কি সবগুলো কি পাচ্ছি, এরকম পাচ্ছি। তাহলে এখন যদি আমি জিওমেট্রিক ধরি 3 3 3 3, এখন এটাকে যদি আমি এ ধরি, এখন জিওমেট্রিক মানে কি, দ্বিতীয় পদ বাই প্রথম পদ, ডিফারেন্স 1 ডিফারেন্স 1 ডিফারেন্স, মানে রেশিও। জিওমেট্রিক মিনসে আমাদের হয় জিওমেট্রিক সিকোয়েন্স, মিনস সিকোয়েন্স, জিওমেট্রিক সিকোয়েন্সে আমাদের রেশিও, দ্বিতীয় পদ বাই প্রথম পদ, দ্বিতীয় পদ বাই প্রথম পদ, দ্বিতীয় পদ বাই প্রথম পদ, তার মানে হচ্ছে সবারই 1। তো এটা প্রথমটা যদি এ হয় 3, ওকে 3 হয়, তো দ্বিতীয়টাকে আমি কি লিখতে পারি 3 ইন্টু 1, ওকে, তৃতীয়টাকে কি লিখতে পারি 3 ইন্টু 1 স্কোয়ার, চতুর্থটাকে কি লিখতে পারি 3 ইন্টু 1 কিউব, তার মানে হচ্ছে এটা এ, তাই না, প্রথম পদ এ, দ্বিতীয় পদ কি, দ্বিতীয় পদ হচ্ছে এ আর, তৃতীয় পদ হচ্ছে এ আর স্কোয়ার, চতুর্থ পদ হচ্ছে এ আর কিউব, তাই না। তাহলে এখন কথা হচ্ছে আমাদের এখানে এ আর স্কোয়ার এ আর কিউব, তো এখন যদি সমান হতে হয়, এই দেখেন সিকোয়েন্স এটাও 3 3 3, সিকোয়েন্স এটাও 3 3 3 3, তো কখন আমাদের এরিথমেটিক সিকোয়েন্সটা জিওমেট্রিক সিকোয়েন্সের সমান হবে, যদি ডি 0 হয় আর যখন আর এর মান 1 হয়। তো আমরা এটা প্র্যাকটিক্যালি জেনে গেলাম, এখন এটা অঙ্ক করা লাগবে। তো যখন আমাদের ডি 0 হয় আর যখন রেশিও 1 হয়, তখন আমাদের একটা এরিথমেটিক সিকোয়েন্স অপর আরেকটা জিওমেট্রিক সিকোয়েন্সের সমান হয়। তো এটা আমরা প্র্যাকটিক্যালি জানলাম। এখন আমরা ধরে নিচ্ছি প্রথম পদ a0, দ্বিতীয় পদ আমাদের a0 প্লাস ডি, তৃতীয় পদ a0 প্লাস 2d, বি এন এরিথমেটিক সিকোয়েন্স এগুলো লিখতে পারবো। এরপর a1 না দিয়ে a1 দিলাম, a1 আর দিলাম, a1 আর স্কয়ার দিলাম, একটা জিওমেট্রিক সিকোয়েন্স দিলাম। এখন ইফ দ্য এরিথমেটিক সিকোয়েন্স ইজ অলসো এ জিওমেট্রিক সিকোয়েন্স, যদি একটা পাটিগণিতীয় অনুক্রম যদি একটা জিওমেট্রিক সিকোয়েন্স বানাচ্ছে, জিওমেট্রিক অনুক্রমে যদি জিওমেট্রিক অনুক্রমও হয়, দেন উই হ্যাভ, মানে আমরা সমান ধরবে। তো আমরা এখানে কি ধরলাম, এটা এ জিওমেট্রিক সিকোয়েন্সে পাটিগণিতীয়, তারপর এরিথমেটিক সিকোয়েন্সেও এ, তো আমরা এ ধরলাম, তো এ ধরে নিলাম, সে করে নিলাম, ক্লিয়ার। তো কথাগুলো লিখতে পারেন, কাজ কিন্তু সহজ, কাজ কিন্তু এখানে কি, কাজ কিন্তু এখানে আমাদের এখান থেকে আমরা জেনে যাচ্ছি এ প্লাস ডিটা এ আর এর সমান, এ প্লাস 2ডিটা এ আর স্কোয়ারের সমান, ক্লিয়ার। এ প্লাস ডিটা কার সমান, তার মানে এ প্লাস ডি ইজ ইকুয়াল টু এ আর and a plus 2d is equal to, কারণ 3 3 তো উভয় 3 3, তো a plus 2d টাও a r স্কয়ার এর সমান, ক্লিয়ার। তো আমরা এই দুইটা সত্য পেয়ে গেলে হয়েছিল। তো এই দুইটা যদি সত্য পেয়ে গেছি, তো আমরা কাজ করে ফেলবো। এই কথাগুলো লিখতে পারেন, if a is equal to 0
দ্য অ্যাবোভ সিকোয়েন্স গিভস দ্য সেম রেজাল্ট। তো আমরা যদি এ সমান 0 ধরে নিই, এগুলো সব এ না, এটাও এ, এখন এগুলো এ এ কমা এ আর এ আর স্কোয়ার, এখানে এ কমা এ প্লাস ডি এ প্লাস 2d। তো এ যদি 0 হয় তখন আমাদের ডি তো এখানে 0, ডিফারেন্স তো আমরা জানি যদি সমান হয় তখন তো 0, তো 0 0 হবে, তো gives us the same result দিবে। thus one and only one possibility occurs when a is equal to 0। তো কেবলমাত্র এক এবং কেবলমাত্র একটা সম্ভাবনা যখন আমাদের a is equal, মানে সম্ভাবনা ঘটবে যখন a is equal to 0 হয়। সো তাই আমরা এজিউম করে নেব a not is equal to 0। তাই আমাদের প্রথম পদ যেটা a ওইটা 0 হতে পারবে না, সিন্স দ্য সিকোয়েন্স ইজ বোথ অ্যারিথমেটিক এন্ড জিওমেট্রিক। যেহেতু সিকোয়েন্সটা জিওমেট্রিকও অ্যারিথমেটিকও, it follows that all terms of the sequence are non-zero। তো all terms of the sequence কারণ 0 হতে পারবে না, ক্লিয়ার? তো কখনো 0 হতে পারবে না, সবগুলো নন জিরো হবে, কারণ 3 3 3 3 গুলো সব নন জিরো। তো এই যে আমরা এখন বলবো ওই জিওমেট্রিক সিকোয়েন্সে 3, ওই অ্যারিথমেটিক সিকোয়েন্সে 3, তার মানে হচ্ছে দ্বিতীয় পদ দ্বিতীয় পদের সমান, তৃতীয় পদটা তৃতীয় পদের সমান, আর প্রথম পদের সমান এ ওইটার দরকার নেই। তো দ্বিতীয় পদ ও সমান জিওমেট্রিক সিরিজের, আর অ্যারিথমেটিক সিরিজের থার্ড পদটা দ্বিতীয় পদের সমান। তো যদি সমান হয় আমরা এখান থেকে রেশিও বের করতে পারি, এখান থেকে আমরা রেশিও বের করতে পারি, ঠিক আছে? তো আর আর এটাও আর এর মান, এটাও আর এর মান হলে আমরা লিখতে পারি ও আর ও সমান, ঠিক আছে? তো ও আর ও সমান, তার মানে হচ্ছে ও আর ও সমান, ক্লিয়ার? ও সমান, তার মানে হচ্ছে আমরা কি পাচ্ছি, তার মানে আর আর গুণ করে a প্লাস ডি স্কোয়ার, এদিকে a ইন্টু a প্লাস 2d। ওকে, এরপর হচ্ছে আমরা কি পাচ্ছি, এরপর হচ্ছে আমরা পাচ্ছি এটা a প্লাস বি স্কোয়ার সূত্র বসিয়ে দেবো, এটা হচ্ছে আমরা গুণ করে দেবো a কে এটার সাথে গুণ করে দিলাম। এখন কাটাছিড়া করে আমরা পাচ্ছি ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার স্কোয়ার কাটা 2ad কাটা, আমরা শেষ মেশ পেয়ে যাচ্ছি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো ডি সমান 0, তার মানে হচ্ছে ওই যে বললাম যখন আমাদের কি হবে জিওমেট্রিক সিরিজ আর আমাদের অ্যারিথমেটিক সিরিজ সমান হবে, তখন ডি সমান 0 আর সমান 1। তো ডি সমান 0 পেয়ে গেলাম। সিন্স এ আর ইজ ইকুয়াল টু এ প্লাস ডি, তার মানে হচ্ছে ডি এর মান যদি 0 বসিয়ে দিই এ আর ইজ ইকুয়াল টু এ পাবো, আর ইজ ইকুয়াল টু এ বাই এ পাবো, তার মানে 1 পাবো। তার মানে সিকোয়েন্সটা কিরকম দাঁড়ালো, যখন ডি 0 তখন আমাদের সিকোয়েন্সটা হচ্ছে এটা, যখন আর 1 তখন আমাদের সিকোয়েন্সটা হবে এটা। Thus the only arithmetic sequence which are also geometric are constant of the form a for some number a। ক্লিয়ার? তাহলে একটা গুরুত্বপূর্ণ একটা আমাদের থিওরি, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আরেকটা লাস্ট দেখিয়ে দিই। আরেকটা হচ্ছে লাস্ট আমাদের বই দেখুন, আমাদের লাস্ট অঙ্ক এরপর আমরা পড়ব জেনারেটিং ফাংশন নিয়ে পড়ব। এখন আমাদের লাস্ট অঙ্কটা হচ্ছে let f of n is equal to 2। তো যখন f of n is equal to 2 তখন আমাদের n less than n equal to, তার মানে n এর মান যখন 1 2 তখন f of n এর মান 2ই থাকবে। n less than equal যখন 1 মানে n এর মান যখন 1 হবে তখনও f of n এর মান 1 হবে, f of 1 এর মান 2 হবে, আর যখন n এর মান 2 হবে তখন f of 2 এর মানও 2 হবে। আবার f of n is equal to f of n minus 1 plus f of n minus 2, তার মানে হচ্ছে আমাদের f of n এর জায়গায় এগুলো বসিয়ে দেব প্লাস 1, কম্পিউট দ্য ভ্যালুস অফ f of n। তার মানে এই f of n এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে f of n এর যখন n এর মান 6 থেকে ছোট, তার মানে হচ্ছে 1 হলে 2 হলে 3 হলে 4 হলে 5 হলে 6 হলে। তো আমরা যখন n এর মান এখানে আমাদেরকে একটা বলে দিয়েছে f of n হচ্ছে 2 যখন n এর মান 2 থেকে ছোট, মানে 1 2 হলে, আর 3 4 হলে তখন আমরা এটা দিয়ে করব। তো f of 1 সমান 2 হবে, 1 বসালেও 2 হবে 2 বসালেও 2 হবে, তাই না? তো f of 2 সমান, কারণ n এর মান যখন 2 থেকে ছোট, 1 আর 2 শুধুমাত্র।
এখন যখন আমরা 3 নেব f(3), তখন আমাদের এই সূত্র ইউজ করতে হবে। তখন আমাদের এখানে কত হবে, 3 - 1 2, 3 - 2 1, এটা +1, তো আমাদের আসবে ক্যালকুলেশন করে 5। এখন যখন আমরা f(4) ইউজ করব, f(4) ব্যবহার করব, আমরা n এর মান যখন 4 ইউজ করব, তখন আমাদের এখানে 4 বসিয়ে দেবো, এখানে 4 বসিয়ে দেবো, +1 আসবে এটা। এখন আমরা যখন আরো 2টা আছে সংখ্যা, এখন আমরা যখন 5 বসিয়ে দেব, তখন আমাদের হবে এটা n-1 n-2, ঠিক আছে, এটা পরে এটা। তো যখন আমাদের n এর মান 6, তখন আমাদের এটা, তার মানে এটা। তো n< 6 এর জন্য আমাদের প্রথম দুইটা টার্ম সমান না, 2 2, ওই f(n) = 2, যখন n এর মান 2 থেকে ছোট বা সমান, তো 2 2 5 8, এরপর হচ্ছে 14 23, তো এটা হচ্ছে আনসার। তাহলে এটা আমাদের আসলে 2018 সালে যেহেতু এসেছে, আসলে 4 নম্বরের জন্য আসতে পারে। তাহলে আজকে পর্যন্ত, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।